একটি শূন্য জায়গায়, মহাশূন্যের কোনো একটা স্থানে, যেখানে আশেপাশে কোথাও কোনো চার্জ নেই, সেখানে যদি একটা পজিটিভ চার্জ থাকে, তাহলে সেই পজিটিভ চার্জটা ওই জায়গায় স্থির থাকবে। কারণ তাকে কেউ আকর্ষণ অথবা বিকর্ষণ করছে না। আর যদি সে মুভও করে, অবভিয়াসলি কোনো বিন্দু থেকে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে, লেফটে, রাইটে অথবা উপরে নিচে, তাকে আসলে কোনো কাজ করতে হচ্ছে না, যেহেতু তাকে কোনো বলের এগেনস্টে কাজ করতে হচ্ছে না। যদি এমন হয় যে তার আশেপাশে হঠাৎ করে একটা চার্জ কেউ একজন স্থাপন করলো, পজিটিভ চার্জ, তাহলে সিনারিওটা একটু চেঞ্জ হয়, কারণ দুটো পজিটিভ চার্জ একজন আরেকজনকে বিকর্ষণ করে। সে অবস্থায় আমি যদি এই চার্জটাকে এখান থেকে এখানে মুভ করতে চাই, অবভিয়াসলি আমাকে কিছু কাজ করতে হবে। যখন আমি এই চার্জটাকে এখান থেকে এখানে আনি, তখন আমি যে ওকে ঠেলে আনছি, পুশ করে আনছি, যে কাজটা হচ্ছে সেই কাজটা এই চার্জটাতে আবার সঞ্চিত থাকে, অনেকটা স্প্রিংয়ের মতো। আমরা যখন স্প্রিংয়ে চাপ দিই, তখন স্প্রিং যেরকম যে কাজটা করা হয়েছে তার উপর সেটা জমা রাখে, এই চার্জটাও সেরকম জমা রাখে, এবং তাকে যদি আমি এখান থেকে আবার ছেড়ে দেই, সে ওই এনার্জিটা আবার ফেরত দেয়। সো আমরা এই কনসেপ্ট থেকে একটা জিনিস বলতে পারি, যদি এমন হয় যে একটি চার্জকে আমি যদি কোনো একটা পয়েন্টে আনতে আমার যদি কিছু কাজ করতে হয়, যেমন এই চার্জটাকে এখান থেকে আমরা এখানে আনতে কিছু কাজ আমাদের করতে হয়েছিল, যদি একটি চার্জকে এখান থেকে এখানে আনতে, এই পয়েন্টটাতে আনতে যদি আমার কোনো কাজ করতে হয়, তাহলে আমরা বলি যে এই পয়েন্টের একটা বিভব আছে। অর্থাৎ বিভব হচ্ছে এই এই পয়েন্টেরই একটা বৈশিষ্ট্য, এবং আমরা যদি বলি এই পয়েন্টের বিভব আছে, তাহলে আমরা বলি যে এই পয়েন্টে আরেকটা পজিটিভ চার্জকে আনতে আমার কাজ করতে হবে। না, আমরা যদি এটার ফর্মাল ডেফিনিশনে যাই, বা এটাকে আমি যদি একটা নাম্বার দিয়ে বা একক দিয়ে দেখাতে চাই, তাহলে বিষয়টা হবে এরকম। ধরা যাক আমার একক একটা চার্জ আছে, 1 ইউনিট চার্জ। এই একক চার্জকে আমি যদি এখান থেকে এখানে আনতে যাই, এবং আমার যদি 1 জুল কাজ লাগে, আমার যদি 1 জুল পরিমাণ কাজ করতে হয়, তাহলে আমরা বলি যে এই পয়েন্টের বিভব হচ্ছে 1 ভোল্ট। তার মানে এই জায়গাটার বৈশিষ্ট্য 1 ভোল্ট যদি হয়, তাহলে একক চার্জকে এই জায়গায় আনতে 1 জুল কাজ করতে হবে। আমি অন্যভাবেও বলতে পারি যে এই জায়গার বৈশিষ্ট্য যদি 1 ভোল্ট হয়, তাহলে এই চার্জটাকে আমি যখন এখানে আনছি, তখন ওর মধ্যে 1 জুল এনার্জি সঞ্চিত থাকে। যদি স্ট্রিক্টলি অ্যাকুরেট হতে হয়, তাহলে আমাকে খেয়াল করতে হবে এটাকে আমি কোন জায়গা থেকে আনছি, এই চার্জটাকে। সো আইডিয়ালি আমরা যদি চিন্তা করি, তাহলে আমাকে এমন একটা প্লেস থেকে এই একক চার্জকে আনতে হবে যেখানে এই চার্জের আশেপাশে অন্য কোনো চার্জ ছিল না, অর্থাৎ সে ফ্রি ছিল। ওই যে ইনিশিয়ালি যেরকম আমরা বলছিলাম যে আশেপাশে কিছু নাই, আশেপাশে কিছু নাই, সেরকম একটা জায়গা থেকে তাকে যদি এই পয়েন্টে আনতে 1 জুল কাজ করতে হয়, তখন আমরা বলি এই পয়েন্টের বিভব হচ্ছে 1 ভোল্ট। এবং সে কারণে আমরা সাধারণত বলি যে অসীম দূরত্ব থেকে চার্জটাকে এই প্রান্তে এই পয়েন্টে আনতে যদি 1 জুল কাজ করতে হয়, এই পয়েন্টের বৈশিষ্ট্য হচ্ছে 1 ভোল্ট। কোনো একটা পয়েন্টের বৈশিষ্ট্য আমি যখন 5 ভোল্ট বলি, তখন সেটা দুটো জিনিস বলে। এক নম্বর হচ্ছে যে এই পয়েন্টে যদি আমি একটা একক চার্জকে আনতে চাই অসীম দূরত্ব থেকে, তাহলে আমাকে 5 জুল কাজ করতে হবে। এবং 2 নম্বর হচ্ছে যে এই পয়েন্টে যে চার্জগুলো আছে, সেই চার্জগুলো প্রত্যেকটাতে 5 জুল এনার্জি সঞ্চিত আছে। সো দুটো জিনিস মিন করে। আম, যদি এরকম হয় যে আমার দুটো পয়েন্ট আছে, একটা ধরা যাক 5 ভোল্ট, আরেকটা হচ্ছে 3 ভোল্ট, অর্থাৎ দুইটা পয়েন্টের বৈশিষ্ট্য হচ্ছে, এই পয়েন্টের বৈশিষ্ট্য হচ্ছে 5 ভোল্ট, এই পয়েন্টের বৈশিষ্ট্য হচ্ছে 3 ভোল্ট। এই আহ, এই অ্যাডজেক্টিভ, এই বিশেষণটাকে আমরা সাধারণত বলি ভোল্টেজ, যে এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট, এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 3 ভোল্ট। অনেকটা একটা স্থানের বৈশিষ্ট্যের মতো, যেমন আমরা বলি কোনো একটা স্থানের উচ্চতা 10 মিটার বা 3 মিটার, অনেকটা সেরকম। এর ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট, এর ভোল্টেজ হচ্ছে 3 ভোল্ট। যদি আমরা কোনোভাবে তাদেরকে কানেক্ট করি, আমরা জানি যে যেহেতু এই জায়গায় যে চার্জগুলো আছে তাদের পোটেনশিয়াল এনার্জি 5 জুল, এবং এই পয়েন্টে যে চার্জগুলো আছে তাদের পোটেনশিয়াল এনার্জি 3 জুল। সো চার্জগুলো সবসময় উচ্চ শক্তির স্থান থেকে নিচু শক্তির স্থানের দিকে প্রবাহিত হতে চায়। প্রকৃতি সবসময় এনার্জি ছেড়ে দিতে চায়, তার যদি এনার্জি ছেড়ে দেওয়ার কোনো পথ থাকে, সে সবসময় এনার্জি রিলিজ করতে চায়। পানি যেরকম উঁচু স্থান থেকে
উচ্চ শক্তির স্থান থেকে নিচু শক্তির স্থানের দিকে যেতে চায়। ইলেকট্রন যেরকম হায়ার অরবিটাল থেকে লোয়ার অরবিটালে যেতে চায়, প্রকৃতি ঠিক চার্জও সেরকম উচ্চ শক্তির স্থান থেকে নিচু শক্তির স্থানের দিকে যেতে চায়। প্রকৃতি বাই ইটসেলফ ইজ লেজি। সো আমরা বলতে পারি যে কোনো দুটি স্থানের মধ্যে চার্জ ফ্লো করানোর জন্য বিভব পার্থক্যটা কাজ করে। সো বিভব পার্থক্য হচ্ছে বেসিকলি চার্জ ফ্লো করানোর জন্য একটা চালিকা শক্তি। এই জিনিসগুলো যদি আমরা বুঝি, আমরা একটু সামারি করতে পারি বিভব সম্পর্কে, যে ভোল্টেজ বা বিভব হচ্ছে আসলে একটা স্থানের বৈশিষ্ট্য, যেমন উচ্চতা কোনো একটা স্থানের বৈশিষ্ট্য। ভোল্টেজ বা বিভবের একক হচ্ছে ভোল্ট। আমরা বলতে পারি কোনো একটা পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট অথবা 2 ভোল্ট অথবা 3 ভোল্ট। বিভবের উৎস কি? যখন কোনো বিন্দুর আশেপাশে চার্জ জমা হয় তখন ওই বিন্দুর বিভব বাড়তে থাকে, কারণ ওই বিন্দুতে আনতে একটা চার্জকে যদি ওই বিন্দুতে আনতে হয় তখন কিছু কাজ করতে হয়। এই কারণে আমরা ধরে নিই যে অসীম দূরত্ব, যেখানে আশেপাশে কোনো চার্জ নেই, সেখানের বিভব হচ্ছে 0। কোনো বিন্দুর বিভব যখন আমরা 1 ভোল্ট বলি, তাহলে দুটো জিনিস বলা যায়। ওই বিন্দুতে একটি চার্জ আনতে 1 জুল পরিমাণ কাজ করতে হবে। ওই বিন্দুতে অবস্থিত একটি একক চার্জে সঞ্চিত পোটেনশিয়াল এনার্জি হচ্ছে 1 জুল। আমরা যখনই 1 ভোল্ট বলি, বুঝতে হবে সেটা কোনো স্থানকে বোঝানো হচ্ছে। ভোল্ট কিন্তু কোনো বস্তু না, অথবা এটা এক বিন্দু থেকে আরেক বিন্দুতে প্রবাহিত হয় না। কাজেই কেউ যদি বলে ভোল্টেজ প্রবাহিত হয়, ভুল হবে। উচ্চ বিভব বা হাই ভোল্টেজ স্থানে যে চার্জগুলো থাকে তারা সুযোগ পেলেই নিম্ন বিভব বা লো ভোল্টেজ স্থানের দিকে যেতে চায়। যেমন পানি উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে যেতে চায়। প্রকৃতি সবসময় এনার্জি ছেড়ে দিতে চায়।